এই দেখেন এই 200 টাকা তরমুজ আর 320 টাকা তরমুজ দেখেন, দেখবেন ভাই দেখামু দেখানোর আগে সবাই একটু মনের সান্ত্বনা দেন। এই যে আমাদের রেসিপিতে যা যা লাগবে, পেঁয়াজ, তারপরে রসুন, তারপর হচ্ছে সাইকেল নিয়ে যে বের হয়েছি, এখন তো আবহাওয়া জানি আবার কেমন কেমন লাগতেছে, মানে বৃষ্টি নামে নাকি আল্লাহ জানে। বাজারে যাইতে যাইতে আস্তে আস্তে কত সময় লাগবে, মানে কমপক্ষে তো একবারে 1 ঘন্টার মতো লাগবে। আল্লাহ বড় সবাই। হ্যাঁ, আল্লাহ নাম নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বাজার থেকে আসছি মাত্র। এই তাল দেখি এক ছোট ভাই তাল খাইতেছিল ওখানে, পরে বললাম তো তাল দে, পরে কয়টা দিছে। গেছি এক বাজারে, সেই বাজারে যাই দেখি যে বাজার মানে আসলে ওই বাজার খুলি নাকি বিকেলবেলা আমি জানতামই না। আমি তো গেছি দুপুরবেলা, মানে আমি 11টা দিয়ে গেছি। পরে তো ওখানে যাই মানে ফিরে আসলাম। পরে গেছি একবারে আমাদের শহরের বাজারে সাইকেল নিয়ে, ওই যে আমার সাইকেল। পরে নিয়ে যখন গেছি ভাই, আমার যে গেঞ্জিটা আছে না, এটা একবার ভিজা চুপচুপ করতেছিল। পরে ওইখান থেকে মাছ নিয়ে আবার আসলাম একটা স্পেশাল রেসিপির জন্য। কই মাছটা দেওয়া তুমি, একটা ইলিশ মাছ আনছি। হ্যাঁ, ইলিশ মাছের দাম অনেক ভাই, আমি তো দাম দেখি অবাক। মানে এটার দাম হচ্ছে কত টাকা জানি, 600 টাকা নিছে। হাতে দে, আমার হাতে দে। হালকা একটু ডিম হয়েছে, লোকটা কইছে আমার। হ্যাঁ, এই যে হালকা একটু ডিম হয়েছে, উনি নিজে যেটা বললো। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় মাছ না, এটা হাতে হাত অনুযায়ী দেখাই, তাইলে আপনারা বুঝবেন। এই যে আমার কোনো বন্ধু কিন্তু আসেনি, কোনো বন্ধু আসলে তো অনেক বড় মাছ হয়ে যেত। এটা দিয়ে যে রেসিপি আমরা জীবনে করি নাই, ওই রেসিপি আজকে করবো, একটা স্পেশাল রেসিপি। হ্যাঁ, এটা আসলে আপনি যদি, তুমি যে লেংটু তুমি জানো। হ্যাঁ, আল্লাহ, চল 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 তাহলে রেডি করে ফেলি সব। হ্যাঁ, এখন একবারে টাটকা দুপুর। আরেকটা জিনিস আনছি বাজার থেকে, ওই জিনিসটা আনার আগে গতকালকে ওই জিনিসটা আনছিলাম, যা হয়েছে ওটা আপনাদের দেখাবো না। আসলে দেখাইতে গেছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু যা দেখছি পরে আর ভিডিও দেখানোর মতো সাহস আপনাদেরকে আমার হয় নাই। আজকে দেখাইতে পারবো ইনশাল্লাহ। ওইছে তালা লইয়া পাগল হয়ে গেছে। ল ল ল ল, এটা রেডি করে লি। এই কথা, আমার কেসিটা লইয়া যা, দৌড় দে। হ্যাঁ, সুন্দর হইব। আর এটা খাট মুগির লিখা শাক লাগবে না, লাউ শাক। কি ফাইমাকে খাইবি না মানে কে? আরে হ্যাঁ না, তুই যে মনে করছ না। কি করবা? বাজারে কি করবা? ফেরত দিয়ে আসবা? বাবা, তাল খাইতে পারবো না? আচ্ছা, টাটকা রোদ একবার, টাটকা। আল্লাহ, আমাদের এই পাড়ায় হচ্ছে এখানে লাউ গাছ আছে। গাছ দেখতে পাইতেছেন আপনারা? লাউ গাছ এই যে এদিকে কেন জানি, এটা লয়, এটা সুন্দর আছে, কয়েকটা পাতা। এইটা প্রথম, এইটা ল গোড়া দেখেন নাই না কেন? গোড়া দি গোড়া দি গোড়া দি। হ্যাঁ, ভালো দেখে লইছ, হলুদ যেগুলো হয়ে যেতেছে ওগুলো ল, দরকার নেই। ওইটা ল, ওইটা ল। ওগুলো তো আরো আছে, ওটা ফুল হয়েছে রে, ফুলটা সব কাটতে লিস না, অত গোড়া দিয়ে লাগবে না। ওই যে একটা কিসে আগা কাটতে লিস। দেখেন নুরজানের কাম, দেখেন কি কমো এ লেগে, মানে কি কমো, আমার রাগ উঠতেছে ভাই, সত্যি কথা। এদিকে এদিকে এদিকে, কই ওই যে লেংটু, লেংটা এখন পান পড়ছে। আসতে বাবা, আসতে। কটা হয়েছে? 8টা, 8টা ল না ইয়ার, এদিকে থাকার তো কথা। এই যে এটা ল, এটা ভালো না, বেশি বড় হয়ে গেছে না? আর নাই, ওটা ছোট তো একবারে, আর তো থাকার কথা। বউ ঘাস খাইতেছে ওখানে,
বাপরে বাপ কই কয়টা হইছে এগুলা 8টা হইছে কই ভাই মা ইলিশ মাছটা লই তো 3 4 5 6 7 8 9 হইছে নয়টা হইছে দেখ এনে একটা ছবি তুলবো ইলিশ মাছটা হাতে নিবি আর থাম্বনেইল হবে আর কি হ্যাঁ ওই ওটা তোমার হাতে দেওয়া লাগবে না তোমার হাতে দিছি না জানি এটা ভুল করছি কত বড়টা গাছের মানে আগা কেটে ফেলছে আস্তে দে আবার উষ্টা গাছ নীল লাগে আল্লাহ কিরকম মানে একবারে টাটকা রোদ আমার আসলে বললাম না আপনাদের তো শুনতে খারাপ লাগে বারবার বলি যে গরম ভালো লাগে না আমার একবারে এই তো ফুচকা ওরকম না ওরকম আচ্ছা আমি ছবিটা তুলে নিই আগে এই পোজে হচ্ছে ছবিটা তুলছি হ্যাঁ এরকম দেখতে পাবেন আপনারা একবার ভিডিওর উপরে ঠিক আছে বোধহয় চল 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 পুরে বাবা রে ভাই আমার ভিতরে দেখতেন আমি ঘামাই পুরো একবারে আল্লাহ সরা সরা বলা সরা বাবা এটা ছুটে গেছে আমার দেখ এরকম করো ওই করতে পারো না দে দে ওটা নাই বাবা ওইটা দে ওইটা 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 ফোন করো মাশাআল্লাহ দাও আমরা খেলে রস খাই ভালো ভাই কারণ ওই আবিজু খেলে পরে পেট খারাপ হয় আবার সব চাবাই চাবাই খাই ফেলে তো অনেক বেশি ভালো হয়েছে খাওয়া বন্ধ করে আমি খেলে রস খাওয়া শুরু করছে আমার ভাইমা খাইয়ে ফেলছি আর দুই একটা আছে ওটা পরে এই জাহাপনা বামার দিন আবার ডানের দি করো হ্যাঁ খাও না ওরা খাইছে না ওগুলো আসলে যা কেন যান তাড়াতাড়ি শুরু কর কাটাকাটি শুরু কর ভাই মেয়েগুলো পরিষ্কার করতেছে নুরজানের দিকে মাছ কাটা শুরু করে দিছে মাছটা একবার ছোট না কিন্তু তারপরও দামটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে 600 টাকা তো কম টাকা না গ্রাম অনুযায়ী আর কি হ্যাঁ এটা কি জি বাবা কি করেন স্যার কি ওটা মাছের আশ সারানো শেষ দেখ ডিম কদ্দুরি সাল্লা এখানে বেশি জন নয় আল্লাহ বেশি হয়েছে আমার তো মনে হয় বেশি হয়েছে সমস্যা নাই বেশি হয়েছে ডিম খাবে কে তাই কই ডিম বেশি হলে সমস্যা নাই আর ডিম কম হইলেও সমস্যা নেই দুইটা যা হোক মানে যা আছে আল্লাহ যেটা রেজিকে রাখছে ভালো আলহামদুলিল্লাহ না ডিম ভালো হয়েছে রান্নাটা আরো একটু স্পেশাল হবে এখন হ্যাঁ তুমি খাবা তোমাকে দেবো না ডিম দেবো না বাবা একটা পাতলা করে কাট যেমন তোর সুবিধা হয় এটা একটা অন্য রেসিপি এই জন্য হ্যাঁ কে না এটা সৌন্দর্য আছে না ডিমের পরিমাণ আসলেই মানে ভালো পরিমাণে ডিম হয়েছে এতবার আশা করি নাই বললাম যেটা আল্লাহ যেটা রাখছে কপালে অনেক সময় চাইলেও পাই না আবার অনেক সময় না চাইলেও পাই হ্যাঁ আল্লাহ ভালো জানে হ্যাঁ কে তুই কি খাবি না যা করবো আমরা যেটা করবো এটা ভালোই খাইতে পারবি সবাই মজা পাইব
তুই সব মাছ হয়েছে কল্লাতে কত ডুইবে বড় মাছ আছে অনেক কিন্তু একটা লই লিস আমি দুধ ওই লেজের 13টা বাজাই দিছি বললাম তো অন্য রেসিপি লেজ শেষ কল্লা রাখ এই যে কল্লা তারপরে একটা মাছ ফাইমার জন্য মাছটা করে দেওয়া একটু ফাইমার একটা মাছ আর আব্রাহিমের একটা ডিম এটা আলাদা করে রাখলাম আর রেসিপির জন্য যা এখানে আছে এতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ মাছে ভালোই রক্ত হয়েছে তার মানে মাছটা খারাপ না একবারে হ্যাঁ সুন্দর করে দাও তারপরে বাবা ও বাবা তোমাকে ডিম দিয়ে ভাত খাওয়াই দেবে কে বাবা বলো বলোই নাই তুমি কে বাবা খাওয়াই দেবে না বাবা ভালো না চল বাবা চলে যাবো আমি এখনই আমি চলে যাবো আর আসবো না আমি মরে যাবো আর আসবো না তুমি কবর দেবো আমাদের হ্যাঁ দেখবি যে ভাই শাবলটা চাইছে পাশের বাড়ির মামা ওনার কাছে শাবলটাই না একটু কিছু কাজ আছে আমাদের এই যে দেখেন না চারপাশে বেড়া দেওয়া ওই জাল দিয়ে বেড়াটা সব নষ্ট হয়ে গেছে নতুন করে ই করতে হবে যা 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 এই রেসিপিটার জন্য আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কাঁচা টাইপ মরিচ আর কি হ্যাঁ কাঁচা মরিচ বা পাকা মরিচ হ্যাঁ তো কাঁচা মরিচ তো এখন আমাদের এখানে নাই কাঁচা পাকা মরিচ যেটা ওইটা বোধহয় আছে মরিচ গাছ তো আছে রে ভাই কিন্তু মরিচ গাছে নাকি সার দেওয়া লাগবে সবাই সার দিতে বলে ভাই সার দেওয়া যদি খাওয়া আসলে মানুষ সার দিতে জমির এমন অবস্থা করে ফেলছে এখন সার ছাড়া কোনো কিছু দিতে চায় না বেশি লাগবে না গরম রে আল্লাহু আকবার খালি দুনিয়ার গরম নিয়ে চিন্তা করি জাহান্নামের গরমের ভয় নাই আল্লাহ সবাই জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আস্তাগফিরুল্লাহ পাইছো কই এই যে কাঁচা পাকা মরিচ আমার কাছে দিয়ে ওঠ নাহলে তুই উঠতে পারবি না আমি জানি এই যে উপহার নাও খুশি থেকো আনতে বলছি শাবল কিন্তু ওখান থেকে শাবল নাই আমাদের খন্তা নিয়ে এসেছে খন্তা যারা না ছিলেন তাদের একটু খন্তা দেখে নেন স্যাপডাগর হ্যাঁ এটা হচ্ছে খন্তা লম্বা এরকম থাকে কাঠের হাতল থাকে বা আসারি বলে আমাদের এদিকে এটা হচ্ছে খন্তা এটা দিয়ে মাটি কাটতে সুবিধা অনেক বেশি একটা কাজ করবো কাজটা কি আমি আগের টপটাতে দেখাই এখন করা সম্ভব না ওটা নিয়ে ঘরে এমন জায়গায় রাখবি ঝ্যানরে মানে এই মাথা আছে না এই মাথা খাড়ে তল ঢুকবি এই মাথা দিবি ওদিকে ঠিক আছে দরকার নেই লই যাবি কেউ এটারে একেবারে লম্বা বিলে থুয়ে দিবি মানে মাথা দিব ওই সাইডে যাতে আবার গেলেও কিছু না হয় ঠিক আছে একটু দেখাই আপনাদেরকে একটা গাছ আমি কিনছিলাম অনেক শখ করে কামরাঙ্গা গাছটা লাগাইছি কিন্তু গাছটা বড় হইতেই পারে না এই ছাগলে খায় গরুতে খায় কেউ ডাল ভেঙে ফেলে হ্যাঁ মানে ঝামেলা এখন শেষ নাই এটা বড় হইতেই আর পারলো না এই দেখেন প্রায় 1 বছর হয়ে গেছে লাগাইছি এইরকম এতটুকু এরিছে এতটুকু হয়তো এখানে মাটি এতটুকু পুষ্টিও পাইতেছে না তো এটা পরিষ্কার করে এখান থেকে উঠে তারপরে আমরা একটা মানে অনেক আগে থেকে চিন্তা করে রাখছিলাম কোথায় লাগাবো পরে এখানে লাগাই মানে ওখানে দেয়নি লাগাইতে আমারে সবাই রাগারাই করছে তো ওইখানে আমি লাগাবো ওখানে লাগানো আমার জন্য মানে আমার স্বপ্ন পূরণ হবে হ্যাঁ যদি আল্লাহ এটা বড় করায় তো আর এই দেখেন আল্লাহর রহমতে গাছটা আবার ধরতেছে হ্যাঁ এই মরা গাছটা আলহামদুলিল্লাহ ওইটা এখনো ধরতেছে না ওটা ধরছিল কয়েকবার জামরুল গাছটা কিন্তু আবার মানে এত রোদে মরে যায় আবার হবে ইনশাআল্লাহ কি করবে বাবা কি করবে কেন পাপ দেবে কি মিথ্যা কথা বলছে ঘুরতে পাঠাই দেবে কোথায় পাঠাই দেবে আমাদের জিজ্ঞাসা করো বলো কোথায় পাঠিয়ে দেবা
দাদা বলো ওকে। ওকে আমরা ঢাকা গিয়ে কত কিছু খাবো, বার্গার খাবো, পিৎজা খাবো। বাকি আমরা ঘরে বানাই খাবো বনি। বলো বলো তুমি চুলায় বানাই খেয়েও। আমরা চুলাই কম কামাগো গ্যাস আছে, ওভেন আছে। এই যে আমাদের রেসিপিতে যা যা লাগবে, পেঁয়াজ, তারপরে রসুন, তারপর হচ্ছে মরিচ, ওটা হচ্ছে শুকনো মরিচ, এটা হচ্ছে মানে আদা পাকা মরিচ, আর ইলিশ মাছ, ডিমটাও দিয়ে দেবো এটার মধ্যে। হ্যাঁ, এখন বলি আপনাদেরকে কি করব। এখন হচ্ছে ইলিশ মাছটা আলাদা করে বাটবো, মানে বেটে ফেলবো। হ্যাঁ, ইলিশ মাছ ডিম সব একসাথে বেটে ফেলবো, তারপরে এই মশলাটাও একসাথে বেটে ফেলবো। হ্যাঁ, না আগে কোনটা বাটবি? আগে এবার মেপে পরে কি মশলা? হ্যাঁ, আচ্ছা, আগে তাহলে মশলা বাটুক, দিয়ে ওঠা। এরকম কালার হয়ে যে পরে এটা কিন্তু পরে ইলিশ মাছ কালার, তাহলে ইলিশ মাছ আগে বাট, ইলিশ মাছ আগে বাট, মশলাগুলো উঠা। চাইলে একসাথেও বাটা যায়, কিন্তু তাহলে অনেক বেশি হয়ে যাবে তো, এখানে পরে এলোমেলো হয়ে যাবে, পরে টরে যাবে, তো ওটার দরকার নেই। মাছের একবারে মানে ফিনিশিং করে ফেলবো। হ্যাঁ, কাটা মাটা সব চুরমার হয়ে যাবে। এই ছুরি কার বাবা? হ্যাঁ, আমার দাদি আচ্ছা ঠিক আছে বাবা, তোমার এটা পাবো মানে। এই ছুরি নাকি আব্রাহিমের? দে, যেটা আনছি সেটা হচ্ছে এই যে একটা তরমুজ। তরমুজ নিয়ে যেতে, তরমুজ নিয়ে দেখাই দিই। কপালে কি ছিল জানেন? গতকালকে 320 টাকা দিয়ে একটা তরমুজ আনছি, এটার দাম হচ্ছে 200 টাকা। 320 টাকা তরমুজ, এটা আপনারা দেখবেন দেখা। এটা কি দোষ দিব ভাই? আমার নিজের দোষ, আমি নিজে কাইটে আনি নেই তখন। বাবা ধরে না, কাইটে আনলে এই অবস্থা হইতো না। হ্যাঁ, ভুলটা আমারই। দাদা এই দেখেন, এই 200 টাকা তরমুজ আর 320 টাকা তরমুজ দেখেন, দেখবেন ভাই দেখামু। দেখানোর আগে সবাই একটু মনের সান্ত্বনা দেন যে কি দেখবেন। এই দেখেন, এটা এমন ছিল না কালকে, কালকে পুরো সাদা ছিল একবারে, এরকম ছিল একবার এরকম। এই তরমুজ কিনছি আমি 320 টাকা দিয়া, কাইটা নিয়ে নেবে। কাইটা না আনার কারণ, জীবনে তরমুজ কিনলাম কিন্তু কাইটা ছাড়া আর আমার শিক্ষা ভাই যাওয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তো এটা ভালো পর্যায়ে আছে। বাবা তুমি খাইতেছো? খাও। নুরজান তো কাজ করতেছে। ও কি একটু আগে যা হয়েছে দেখবেন, দাম দেখা একটু আপনাদের। হ্যাঁ, ও মা, নুরজান কাটতেছে তো, ওই জন্য ফাইমা খাওয়াই দিতেছে। মানে প্রায় শেষ, কাটতেছে না মানে বাড়তেছে, সরি। এই রেসিপিতে একটা ভেজাল আছে, সেটা আমি আগে আপনাদের ক্লিয়ার করি। আপনি চাইলেও মাছের কাটা পুরোপুরি বাঁচতে পারবেন, মানে বেটে তারপরে এই করতে পারবেন না। হ্যাঁ, কিছু কাটা থেকে যাবে, তো ওইটা আগেই বাইসে ফেলবেন। আর এই রেসিপিটা হচ্ছে এমন না যে আপনি বাসায় করেই মাঝে মাঝে খাবেন। হ্যাঁ, এই রেসিপিটা হচ্ছে কাদের জন্য আমি বলি, যারা হচ্ছে নতুন বিয়ে করছেন আপুরা, তারা হচ্ছে তাদের হাজব্যান্ডকে মানে ইউনিক একটা খাবার খাওয়াইতে পারেন। হ্যাঁ, মাঝে মাঝে এটা রান্না করে খাওয়াইতে পারেন, বা এরকম অদ্ভুত অদ্ভুত রেসিপি যেগুলো আছে এগুলো মাঝে মাঝে দিলে আপনার হাজব্যান্ড খুশি হওয়ার কথা। আর যদি কোনো বাড়িতে অনুষ্ঠান হয়, তাহলে অনুষ্ঠানের মধ্যে এরকম একটা রেসিপি রাখতে পারেন, এগুলো করতে পারেন। হ্যাঁ, এমন না যে ভাই এটা আপনার খাইতে মনে হচ্ছে, ওটাই তো না, মানে এক পিস করে এগুলো অনুষ্ঠানে করলে তো করাই যায়, মানে লোক থাকে, অনেক মানুষজন থাকে। মানুষ বলে যে না একটা অন্যরকম খাবার খাইলাম, তো অনুষ্ঠানে এগুলো করা যায়। কিন্তু বাসার মধ্যে যে আপনার খাইতে মনে চায় বারবার আপনি খাবেন, এরকম খাবারটা না। হ্যাঁ, অনেক মজা লাগে, কষ্ট করলে খাইতে মনে যায়। মজা তো লাগবেই, কিন্তু আছে না যে যেই খাবার সবসময় মানুষ ডাল ভাতের মতো তো খায় না, বুঝলি? এটা বললাম আর কি। ইলিশ মাছের দাম এই হচ্ছে যে মশলাটা আমরা ইউজ করব, ওই মশলাটা যেটা আপনারা আগেই দেখলেন। আরো একবারটা দেওয়া লাগবে না? আমি আর আব্রাহিম গোসল করেছি। বাবা বাবা দেখে যাও, এদিকে ভাত চড়ানো হয়ে গেছে। বাবা বলো আমরা গোসল করছি না, বলো বলো আলহামদুলিল্লাহ আমরা গোসল করছি। বাবা ফাইমাকে বলো, ময়না গোসল করে আসো। কি করে, কি কাজ করে? গাছ সব উঠেই ফেলে, এটা হচ্ছে কাজ। যাই বলো কাজ করতে হবে না, গোসল করে আলো, আসো যাও। উড়ন লাগবে নুরজান,
উঠো উঠো ফাইম এটা করতেছে আর নুরজানের বাটা শেষ না শেষ না বালি নাই আর ওটা লাগবে না। কয় বাটা দিবি বালি নাই মিশয় না তুই রাস্তা কয়টা আবার ক উনি একটু কি কই নুরজানের মনে দুঃখ শুনেন আপনার একটু ক এত কষ্ট করে এত মানুষ মজে না সাজানো গজে না থাকে সব দেয় মানুষ মনে করে আরে কত শান্তি নুরজান বলতেছে এত কষ্ট করে যে বাটি এটা করে ওইটা করে এটা তো আপনারা বুঝেন না আপনারা খালি দেখেন যে খাইতেছে বৈশা বৈশা সবারই কষ্ট করে দুনিয়াতে কষ্ট ছাড়া কিছু নাই বুঝছস কষ্ট সবারই আছে যে 1000 কোটি টাকার মালিক তারও কষ্ট আছে যে শুধু 1000 টাকার মালিক তারও কষ্ট আছে যার কাছে টাকা নাই তারও কষ্ট আছে সবারই কষ্ট আছে হয়তো মানে দেখতে মনে হয় কি যা মানে দেখলে মনে হয় ঠিক আছে দেখলে মনে হয় যে মানে উনি সুখে আছে আমি মনে দুঃখে আছি এই যে আলহামদুলিল্লাহ শেষ আস্তে ভাঙ্গি চলে যাইবে দেখ এটা কমপ্লিট এদিকে নুরজানেরটাও কমপ্লিট হ্যাঁ এই যে দেখেন এটা উপর দিয়ে হলুদ হলুদ লাগতেছে কারণ হচ্ছে ডিম হ্যাঁ ডিমটাও বেটে দেওয়া হয়েছে এটার মধ্যে একটা ডিম আর একটা ডিম আপনার মতন রেখে দিছি কই তাহলে মধ্যে একসাথে রাখবি এই দেখেন হচ্ছে নুরজানের পাটা দেওয়ার বরিশালের মানুষ পাটা এমনি দেয় দেখা দিন নুরজান বরিশালের ইজ্জতের ব্যাপার দেখছেন মিলা মিলা হলদি নুন টুন দেন আগে এটা মিক্স কর এই হচ্ছে মশলা আর যে মাছ অবশ্যই কাটাটা বেছে নেবেন হ্যাঁ এই হচ্ছে মশলা আর মাছ ডিমটাও দিয়ে দিছি যাতে টেস্ট আর একটু বুস্ট হয় আর কি হ্যাঁ মানে টেস্টটা যেন বাড়ে এর মধ্যে এখন দিয়ে দিব আমরা সরিষার তেল হলুদ গুঁড়োটা কই দেন বেশ হইল কোনো না অল্পই দেবো বাবা জি আমার ট্যাঙ্গা যাইছে এই যে আমাদের সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এটা দিয়ে ইলিশ মাছের বড়া খাইতে পারবেন হ্যাঁ দেখ এখন হচ্ছে আমরা ওইটা রেডি করবো পাতা দেন আপনি মাছ তো ই করে না তোমার ময়লা ই লাগিয়ে দেবি মাছ ওকে তারার উপরে পিস পিস দিল দেন এই বিল হ্যাঁ এই বিল হ্যাঁ করে পাতাটা একটু বড় হলে আরো ভালো হইতো তারপরও এটা আপনারা দেখে নেন আগে এই পাশটা দিবেন তারপরে এই পাশটা তারপরে হচ্ছে এই পাশটা দিবেন আর একটু বড় হইলে পারফেক্ট হইতো একবার হ্যাঁ এরকম করে দিলে এরকম সুন্দর এরপরে উল্টা উল্টা যেখানে রাখবেন সেখানে চুলটাই রাখবেন হ্যাঁ জাস্ট পর ওই বিলে আবার মানে ওই বিলে মানে ওইভাবে আবার বাঁচবেন মানে যখন দিবেন তখন ওই নিচের বিলটাই নিচেই দিবেন তাহলে আর খুলবে না ইনশাআল্লাহ এই লাস্ট একটা দেখাই দিই এই যে এবার জাস্ট উল্টে রেখে দিবেন হ্যাঁ পাতা লাগবে গরম হ্যাঁ আর পাতা লাগবে বিসমিল্লাহ একটু ধরে দিন তুমি দিয়ে এটা আসলে মানে ইসের তো মানে মাটি চুলায় বসতেছে না ঠিক মতো দেখতো এটা একটু উঠে দেখতো হালকা একটু উল্টোই দেখো সাইড দিয়ে দেখ ভাত হয়েছে ভাত হয়ে গেছে না আলহামদুলিল্লাহ ভাত হয়ে গেছে এখন শুধু এটা হওয়ার বাকি উল্টা দিতেছি এখন হয় না সময় লাগবে একটু বাবা না
নুরজান হুম। ক্ষুধা লাগছে? সত্যি কথা আমার ক্ষুধা লাগছে অনেক বেশি। হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, মানে লাউ পাতার যেটা ঘ্রাণ না, ওই ঘ্রাণটা এসে মানে একবার পুরো ক্ষুধা লাগে দিচ্ছে নুরজান। হ্যাঁ মারাত্মক একটা ঘ্রাণ আসতেছে লাউ পাতার। বাবারে বুঝে যাওয়ার দরকার ওই প্রায় হয়ে গেছে, উল্টা তো এটা উল্টা, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, লাউ পাতার ঘ্রাণটাই অন্যরকম ভাই, পুরো একবারে মানে ক্ষুধা লাগে গেছে একবারে। আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন উঠে ফেলি। আরো কয়টা বাকি আছে। হ্যাঁ, এই যে আর 4টা বাকি আছে, 4টা হইলেই খাওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা ও বাবা, কে খাবে? তাহলে কে? ওকে একটা দেবো, এটা উল্টে উল্টে দিতে। ভাত দিয়ে খাবা? বাকিগুলো দিয়ে দিছি, আর এর সাথে হচ্ছে আব্রাহিমের ওই ডিমটা দিয়ে দিব। যাক, তাহলে আমরা সব রেডি করি। হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে রান্না ঠোক আগে। তুমি ডিম খাও না? তুমি কি খাও? তুমি ওটাও খাবে, ডিমও খাবে? হুম, ওটার নাম হচ্ছে ইলিশ পাতুরি। দে আব্রাহিমের ডিমটাকে দিয়ে দিই। আব্রাহিমের ডিম রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরে ডিমে হচ্ছে হলুদ মরিচ সব, মানে মরিচ তো দিইনি, হলুদ দাও হালকা একটু। এই যে বাবা, ওগুলো দেবো ওগুলো দেবো ওগুলো দেবো ওগুলো দেবো। তুমি ডিম খাইতে চাও না বাবা? আমরা আমার তো ডিম দিও। এই নাও বাবা, এই না বাবা। এই যে নতুন প্লেট পাত। ও সরি না, কালকে থেকে বাবা একটা সেলিং চলে গেছে। ওই দূর, আমার দুধ দিয়ে আগে একটা খাইয়ে এলো। ফাইমা এখন সবাইকে একটা একটা দিতে বাবা। তুমি এখন সবাইকে, বাবাকে মনে নাকি সবাইকে একটা একটা ডিম দাও। আগে খাই, তারপরে আবার নিব ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই, এই হচ্ছে আমারটা। একেবারে গরম গরম ভাত দিয়ে। বাবা এটাও তো গরম। মা গো, যাক শুরু করি। ও বাবা, সত্যি গরম রে ভাই, হাত দিতে পারতেছি না। বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ। জান একটা জিনিস লাগবে, লেবু লেবু আজকে গাছের লেবু খাবো। ধর, আল্লাহ জানে। আমাদের গাছে লেবু হয়েছিল অনেকগুলাই, কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, গরমে অবস্থা কাহিল হয়ে গেছে। এখন আছে 2টা লেবু, লেবু খাইনি একটা আমরা গাছের। হ্যাঁ, কোনটা নেবেন, বড়টা? এই যে 2টা লেবু আছে। বড় কোনটা? এটা। ওটা ল দেই, এগুলো আরো বড় হবে। হ্যাঁ, কাটতে যাবে, কাট দেই কেমন লেবুর অবস্থা কি এখন। আরো বড় হইতো লেবু। হ্যাঁ, ও গ্রান আসতেছে লেবুর। এখনো মানে ইয়ে হয় নাই পুরোপুরি, দেখছেন? কিন্তু কিন্তু তো পাইতেছি না একটা। এবারে কইলো আমার এটা সিডলেস লেবু, মানে আটি স্যার, এটাতে আটি ভরা। তাহলে কি বেটা মিথ্যা তো কইলো, নাকি এরকম পরে বেশি গায়েব হয়ে যায় নাকি আল্লাহ জানে, বুঝতেছি না ভাই। কাট কাট 4 ভাগ কর। আটি তো বড় বড়, বেটা কইলো সিডলেস। যাই হোক, দেখি আমাদের গাছের প্রথম লেবুর রস। আলহামদুলিল্লাহ। খাও বাবা, ডালা দিয়ে মজা না বলো বাবা? এখন আলুর টেস্ট আসতেছে।
পানি খাও পানি খাও পুরো টেস্ট মানে অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ সুন্দর করে বলো বাবা জি, দাও তোমাকে আবারটা দেবো? ইব্রাহিম আর একটা চাই না বাবা। গরম 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 লেবু চিপড়াইয়া টেস্ট অন্যরকম আসতেছে। সাথে একটু মরিচ নিয়ে নিছি, কাঁচা পাকা মরিচ। মরিচ আমার একটা দেন তো ওই যে আমাদের একটা আছে পুরো লেবু তো ভাই পুরো টেস্ট অন্যরকম বানিয়ে দিছে ভাই। আসল খেলে লেবু তো খেলে দিছে কি দেবে ওয়া কোনগুলো এই যে দিছি তোমার ভাই। আলহামদুলিল্লাহ। বাইরে একটু লেবু চাইছিস, ভাত নিয়েছি আমি আবার নতুন করে, সবাই লেবু খাই ফেলছে। কার কাছে লেবু নাই? চকলাটা কই হেবে দিছি চোখলাটা এটা দিতাম, এটা কোনো কথা? চোখলা তো আমার কাছেও আছে। আমার দেন চকলা দেখ মানে সবাই খায় জানো আমি দেখছি, জীবনে অনেকবার দেখছি। আমাদের বাসায় একটা ছেলে কাজ করতো, ও ডালের সাথে একবার লেবুর চুলা সব কাছে খাই ফেলে। তখন ছেলে কাজ করতো নাম মন নেই, যা তাতে দেখ ঘরে লেবু আছে নি। তুমি তো আমার একটু ডিম দিল না কয় ডিম দিল না, কয় কেন? বলে আমি খাবো না। আমার দুধ দিল আমার ডিম তো আমার তো ডিম দেয় এইবার হবে আসল টেস্ট। বিসমিল্লাহ। আতি কর আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ, ভাত নিবে। দুজন আছে তরকারি। পাতা দিতে পাতা না আলহামদুলিল্লাহ, এখন একটু আরাম করে খাই। আপনারাও খাবেন বানিয়ে। দেখেন একটা মেকার, সাইকেল মেকানিক, ওয়াও। আর একজন খাদক, একটু ভাঙ্গে ধরে ভাঙ ভাঙ ভাঙ। যেরকম ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয় নাই। মেঘ মেঘের জায়গায় রয়েছে। এখন কটা বাজে জানেন? এখন হচ্ছে 4:27 বাজে। আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আজকে রান্না, তারপরে খাওয়া দাওয়া, কমেন্ট করবেন। এই হচ্ছে সেই পুকুরটা যেটা আমার অনেক পছন্দের। সব পুকুরের পানির উপরে কেমন যেন একটা মানে কেমন একটা কি জানি মানে শ্যাওলার মতো উঠছে, কিন্তু এই পুকুরটা দেখেন একেবারে ক্লিন। আল্লাহ। গ্রামে থাকার সুবিধা প্লাস অনেক অসুবিধাও আছে। হ্যাঁ, এগুলো বলতে গেলে আসলে মানে বলা ঠিক না, কারণ হচ্ছে সব কিছু রক্ষা করার মালিক তো আল্লাহ, তাই না? কিন্তু শুধু গ্রাম না ভাই, দুনিয়াতে সব জায়গায় সমস্যা আছে। আল্লাহ যদি আপনার সমস্যায় ফেলে, আপনার বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি বাঁচাইতেই চায়, তাইলে আবার আপনার বিপদে ফেলার মতো ক্ষমতা কারো নাই। আলহামদুলিল্লাহ। ভাঙো বেজি দেখছেন, বেজি দূর দিয়েছে একটা রাস্তা দিয়ে। এখান থেকে দেখেন এই কি জানি বলে এটারে, ট্রলি ট্রলি আছে না, ট্রলিতে ইট নিছে। রাস্তাটা তেমনিতে ভাঙ্গা, দেখেন গাছ ভাঙ্গা পড়ে রয়েছে। বেজির দিকে দৌড়তেছে বেজি। আল্লাহ। কারো রাখলো আল্লাহ জঙ্গলের মধ্যে, কারো রাখলো পানির মধ্যে, আর কারো রাখলো জমিনের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষ হওয়ার পরও, জ্ঞান বুদ্ধি থাকার পরও আমরা জ্ঞান বুদ্ধি খাটাই না, কাজ করি অমানুষের মতো। আস্তাগফিরুল্লাহ।
যেন এটা পাখি ডাকতেছে, যে পাখিটা দেখা যাইতেছে এখান থেকে। ওই হচ্ছে আমাদের বাড়ি, হ্যাঁ, আর আমি যাচ্ছি এখান থেকে।